সব সময় একই জিনিস নিয়ে চিন্তা করলে যা হয়। সেই 40 বছর আগে উপরে চলে যাওয়া ঠাকুমাকেও কালকে রাত্রিবেলা স্বপ্নে মেসেজ করে পাঠিয়েছি, তোমাদের জমানার একটা হেভি টেস্টি রেসিপির ফর্দ পাঠাও তো। মাইরি কি বলবো, ফর্দ পড়েই স্বপ্নতে এত লোল পড়েছে, ভোরবেলায় দেখি 3-4 জনের বিছানাতেই স্নান কমপ্লিট। ফর্দই যদি এত টেস্টি হয় তাহলে রান্না কেমন হবে? একেবারে সাধারণ, আবার ঘপাত করে হয়েও যায়। একখানা খালি পাট শাকের আটি আনলেই হলো, এবার পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে একেবারে খড়কুচির মতন কেটে ফেলো। পাট শাকের অনেক আইটেম খেয়েছো তো, একবার এইটা খাও, টেস্টের চোটে তোমার ব্রহ্মতাল যদি একটা চুল থাকে সেও খাড়া হয়ে যাবে। এবারে 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, বেশ খানিকটা নুন, আর এরকম ডেবড়া মার্কা লঙ্কা হলে 4-5 খানা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে এটাকে পিষে, এবারে ফর্দতে যেরম যেরম লেখা ছিল সেরম সেরম করতে হবে। ওই শাকের মধ্যে এই পোস্ত বাটা, এবারে আধমালাই মতো নারকল তারও হাফ এইটুকু মতো কুড়িয়ে দিলেই হবে। ঠাম্মা বলে দিয়েছে এতটা পর্যন্তই নিরামিষ লোকের জন্য, আর যদি কেউ আমিষ খেতে চায় তাহলে গোটা কতক চিংড়ি মাছ দিয়ে দিতে পারো, তার সঙ্গে অল্প করে একটু হলুদ, আর আগে নুন দেওয়া আছে সেই বুঝে নুন। বাস এবারে খালি এগুলোকে ভালো করে চটকিয়ে মেখে ফেলো, একেবারে সহজ আইটেম। এইরকম মাখা হয়ে গেলে এবার খালি একটা প্যান বসাও, একটু গরম করো, 2-3 ফোঁটা তেল দাও, আর কলাবউ গাছের পাতা দিয়ে এরকম ভাবে একটা বিছানা বানাও। এবারে মাখা চিংড়িগুলোকে দিয়ে ভালো করে ওদেরকে জুত করে শুয়ে দিয়ে ওপরে 1 চামচ মতো সর্ষের তেল আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আবার কলা পাতা দিয়ে ঢেকে দাও, তারপরে ঢাকনা দিয়ে রেখে দাও লো ফ্লেমে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে একদম নিচেটা হাফ ডান, দেখে বুঝতে পারছো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপরের পিঠটা তলার দিকে যাবে, একটা কাঁচা পাতা বসিয়ে ডিশ বসিয়ে উল্টে দাও, আবার ডিশ থেকে আস্তে করে টেনে ল্যান্ড করিয়ে দাও প্যানের মধ্যে। বাস এইভাবে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট। যা একখানা আইটেম হয়েছে না রে ভাই, পুরো বাড়িতে একদম কলা পাতা পোড়া আর চিংড়ি মাছের গন্ধ, পুরো মনে হইতেছে বিয়ে বাড়িতে পাতুরি হলে যেরম সেন্ট পাইবে একবারে সেরম সেন্ট। তবে বিয়ে বাড়িতে মনে হয় না এই জন্মে কেউ পাট শাকের পাতুরি বানায় বলে, বাড়িতে বানায় খাও। নিরামিষ আমিষ 2 খান সূত্রই তো পেয়ে গেলে ঠাকুমার কাছ থেকে, এবারে নাও ভাতের সঙ্গে। যা একখান মজা মার্কার টেস্ট হয়েছে না, যেসব ফলাফাইনরা পাট শাক দেখলেই বাইত্রামি শুরু করে দেয়, তারাও দেখবা কুম্ভকর্ণের মতন খেয়ে দেয় ঘুমাতে চলে যাবে। প্রত্যেকটা গরসে একদম নারকেল চিংড়ির গন্ধ আর সর্ষের তেলের ঝাঁঝ, খেলি পরে একদম মন ভরে যাবে। নতুন ধরনের আইটেম জলদি জলদি করে বানায় খেয়ে নাও, মজা পেয়ে যাবে একদম।